শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর শাহাবুদ্দিন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুলে শ্রদ্ধা জানান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এখন যেতে চাই রায়ের বাজার বধ্যভূমিতে, সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ। 1971 সালে বিজয়ের ঠিক 2 দিন আগে অর্থাৎ 14 ডিসেম্বর কিন্তু বাঙালির সূর্য সন্তান অর্থাৎ যারা স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে ছিলেন, যারা বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে জাতিকে সংগঠিত করেছেন, পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের যে দিক নির্দেশনা সেটি দিয়েছেন, সেই শহীদ বুদ্ধিজীবীদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে নানা যে টর্চার সেল সেগুলোতে নির্যাতন শেষে হত্যা করা হয়। আজ কিন্তু সেই শোকাবহ দিন, অর্থাৎ এই 14 ডিসেম্বরে পুরো জাতি কিন্তু শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য নানা যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা হাতে নিয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর যে রায়ের বাজার যে বধ্যভূমি, অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীদেরকে ঢাকার বিভিন্ন কেন্দ্রে নির্যাতনের পর হত্যা করে যে এই রায়ের বাজার বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল, ঠিক এই জায়গাটিতে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সবাই কিন্তু আজ আসছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যারা এসেছে তারা কিন্তু বলছেন যে বাঙালিকে তারা আসলে একটি উন্নত জাতি দেখতে চান, অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীরা যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, তাদের প্রত্যাশার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয়, এমনটি কিন্তু তারা বলেছেন। এবং আমরা দেখতে পেয়েছি কাল যে প্রথম প্রহর অর্থাৎ 14 ডিসেম্বরের প্রথম প্রহর থেকেই কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং সকালেও বেশ কয়েকটি সংগঠন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে জানাতে সময় টেলিভিশনের পক্ষ থেকে দর্শকদেরকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের 14 ডিসেম্বরের যে নানা আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা নিবেদন, সেই সার্বিক বিষয় জানাতে রায়ের বাজার বধ্যভূমিতে আছে আমি শাকির আহমেদ। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ফারজানা আলম লিনা, তাকে ডেকে নিচ্ছি। লিনা, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা জানি যে 1971 সালের 14 ডিসেম্বর কিন্তু আমাদের জাতির যে সূর্য সন্তান যারা রয়েছেন, অর্থাৎ যারা মহান মুক্তিযুদ্ধের জন্য সারা দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে, তাদেরকে কিন্তু হত্যা করা হয় এবং পুরো জাতি কিন্তু আজকে তাদেরকে স্মরণ করছে। এবং নিশ্চয়ই আপনিও দেখতে পেয়েছেন যে এখানে অনেক সামাজিক সংগঠন, পাশাপাশি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আজকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শাকির, সেই কথাটি আমিও বলতে চাই যে আজকের অনেকটা বৈরী আবহাওয়া, শীতের প্রবাহটাও বেশ বেশি, কিন্তু এই যে আবহাওয়ার বিষয়টি উপেক্ষা করেও কিন্তু আমরা দেখছি যে এখানে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে একেবারে সেই সকাল থেকে কিন্তু বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ আসছেন। তারা তাদের যে শ্রদ্ধার জায়গাটা, সেখান থেকে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা কিন্তু এখানে বেশ কিছু পরিবার আছে, শহীদ পরিবারের সদস্যদেরকেও দেখতে পেয়েছি। এবং এই যে যদি আপনি যেটি বলছিলেন যে শহীদদের যে বাংলাদেশ দেখার স্বপ্ন ছিল, বুদ্ধিজীবীরা যেই বুদ্ধিভিত্তিক তাড়না দিয়ে তারা দেশকে, রাষ্ট্রকে বিভিন্ন বিষয় নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তারা একটি সময় স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তাদেরকে থামিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই যে তাদের অপ্রত্যাশিত বা তাদের অপ্রাপ্তিগুলো, সেগুলো কিন্তু প্রত্যাশা পূরণের যে চেষ্টা, সেটি কিন্তু এখনো চলমান। এই বিষয়টি কিন্তু আমাদেরকে বলতেই হবে, তাদের প্রত্যাশা পূরণ কিন্তু এখনো হয়নি। লিনা, আপনি যেমনটি বলছিলেন যে তাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা কখন পাবো, সেটি এখন প্রতীক্ষার বিষয়। আপনি নিশ্চয়ই জানেন যে এই যে বুদ্ধিজীবী যারা, তাদেরকে কিন্তু ঠিক বেছে বেছে টার্গেট করে হত্যা করা হয়েছিল। অর্থাৎ 1971 সালের মার্চ মাসে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গণহত্যা চলেছে, প্রাতিষ্ঠানিকভাবে অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এদেশের মানুষ, অর্থাৎ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যেহেতু যুদ্ধটি সংগঠিত হয়েছিল, সেহেতু সর্বস্তরের মানুষ কিন্তু এই গণহত্যা শিকার হয়েছে। এবং ঠিক চূড়ান্ত মুহূর্তে যখন দেখা গিয়েছে যে বাঙালি জাতির বিজয় ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়, আর তখনই কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী, পাশাপাশি তাদের বিদেশীয় দূষর যারা আল-বদর আল-শামস, তারা কিন্তু এই হত্যাযজ্ঞে মেতে ওঠে। এবং যদি একটু বলতে চাই যে সেই গণহত্যায় কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় ধরনের নেতৃত্ব ছিল। রাউ ফরমান আলী নামে একজন মেজর জেনারেল ছিলেন, তিনি মূলত এই পরিকল্পনাটি করেছিলেন। পরবর্তীতে কিন্তু সারা দেশের যে বুদ্ধিজীবী, তাদের সেই লিস্ট অনুযায়ী, সেই
তালিকা অনুযায়ী কিন্তু তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়। একদমই। এবং এখানে যে বিষয়টি আসলে সবচেয়ে দুঃখজনক, যে একেবারে একটা জাতি 9 মাস যুদ্ধের পরে ঠিক যখন স্বপ্ন দেখছিল যে হয়তো আর একটু, অনেক ত্যাগ তিতিক্ষা হলো, কিন্তু আর একটু হলেই হয়তো বা আমরা এই দরজাটি পেরিয়ে যাব, আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশের কাছে পৌঁছে যাব, কিন্তু সেই সময়টিতে এসেই কিন্তু আমাদের যে যারা সূর্য সন্তান ছিলেন তাদেরকে মৃত্যুর মধ্য দিয়ে, তাদেরকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার একটা অপপ্রচেষ্টা, ভয়ঙ্কর প্রচেষ্টা চালিয়েছিলেন। নীরা, আপনি ঠিকই বলেছেন যে আসলে এই মেধার মূল্যায়ন যখন হবে, উন্নত বাংলাদেশ যখন হবে, তখনই কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবে। দর্শক, শহীদ বুদ্ধিজীবীরা আসলে যে উদ্দেশ্যে তাদের আত্মদান করেছেন সেই উদ্দেশ্যে সফল হবে তখনই যখন বাংলাদেশে মেধার মূল্যায়ন হবে, মননশীলতার চর্চা হবে এবং বাংলাদেশ শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশ সেটি যখন প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই কিন্তু শহীদদের যে এই আত্মত্যাগ বা আত্মদান সেটি সার্থক হবে। তো এই ছিল এখন পর্যন্ত রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে খবরাখবর সেটির খবরাখবর। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর যে পালা সেটি শুরু হয়েছে এবং একের পর এক প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু খণ্ড খণ্ডভাবে এই রায়ের বাজার বধ্যভূমিতে এসে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি সেটি তারা করছেন এবং সবার কণ্ঠেই কিন্তু একই ধ্বনি এবং শোকের আবহ। এবং তারা বলছেন যে বাঙালি জাতির এই সূর্য সন্তানরা যদি বেঁচে থাকতেন তাহলে যে উন্নত বাংলাদেশের যে কথা আমরা বলছি, তো সেই তাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশের যে বিষয়টি সেটি কিন্তু অনেক আগে কিন্তু আমরা সেই উন্নত বাংলাদেশের যে স্বপ্ন সেটি পূরণ হতো যদি বুদ্ধিজীবীরা বেঁচে থাকতেন। এই রায়ের বাজার বধ্যভূমি ছাড়াও মিরপুর স্মৃতিসৌধে, মিরপুর শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আমরা সেখানে চলে যাচ্ছি। ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। সেটাই আমার কাছে মনে হচ্ছে এসে। সবাইকে ধন্যবাদ। ওকে, না আমাদের তো একটু বলুন স্যার। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সারা বাংলাদেশের মানুষজনে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং রাজধানীর শহীদ বুদ্ধিজীবীদেরকে আসলে যেখানে তাদের মরদেহ ফেলে রাখা হয়েছিল সেই বধ্যভূমি, রায়ের বাজার বধ্যভূমিতে কিন্তু এই সময়টিতে অর্থাৎ 14ই ডিসেম্বরে কিন্তু তাদের স্বজনরা আসেন, পাশাপাশি বিভিন্ন দলের নেতাকর্মীরা আসেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এই যে জায়গাটি, যেটির আসলে নির্মম একটি ইতিহাস রয়েছে, সেই আসলে আমাদের সেই শোকের সাক্ষী হয়ে আছে যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী যে উদ্দেশ্যের যে নির্মাণ করা হয়েছে যে রায়ের বাজার বধ্যভূমি, সেই বধ্যভূমিতে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং পাশাপাশি অন্যান্য যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে আমরা যাচ্ছি। একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আপনি দেখেছেন যে আমাদের যে 6 জন টপ স্টুডেন্ট লিডার তাদেরকে কিভাবে ধরে নিয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। তাদেরকে অনেকে
অনেক ছেলে যে শহীদ বুদ্ধিজীবীরা যেভাবে তাদের উত্তরসূরিদের জন্য যে লেখাগুলো লিখে গিয়েছেন, আপনি দেখবেন যে ছোট বাচ্চা আহনাফ বা ওরাও তার মার কাছে চিঠি লিখছে যে তারা ফাইট করতে যাচ্ছে। তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের যে পালা, সেটি কিন্তু গত রাত অর্থাৎ 14 ডিসেম্বরের প্রথম প্রহরী শুরু হয়েছে এবং বেলা যত বাড়ছে অর্থাৎ সূর্যের দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন, দল এবং ব্যক্তিগত পর্যায়েও কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের যে পর্বটি সেটি চলছে। আমরা দেখতে পেয়েছি এই কনকনে শীত উপেক্ষা করেও জাতির সূর্য সন্তানদের যে অবদান, সেটির স্বীকৃতির পাশাপাশি তাদের স্মরণের যে আয়োজন, সেটিতে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ এবং সবাই কিন্তু বলছেন যে আমাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সেটি আসলে খুব দ্রুতই বিনির্মাণ করা সম্ভব হতো যদি 1971 সালের 14 ডিসেম্বর আমাদের এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা না হতো। তো আমরা রায়ের বাজার বধ্যভূমি থেকে জানাচ্ছিলাম এই সংবাদ যেগুলো রয়েছে, অর্থাৎ এখানে শ্রদ্ধা নিবেদনের যে খবরাখবর জানাচ্ছিলাম। আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আলম লিনা। এই যে আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শ্রদ্ধা নিবেদনের পালা রয়েছে। 1971 সালের 14 ডিসেম্বর তাদেরকে হত্যা করা হয়েছে জাতিকে মেধাশূন্য করার জন্য। পরবর্তী সময়ে তো আমরা দেখেছি বেশ কিছু আন্দোলন হয়েছে যেগুলোতে আসলে মেধার মূল্যায়ন যেন হয়, সেরকমই একটি আন্দোলন 24-এর যে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব আমরা বলি, সেটি একেবারে সম্প্রতি, যদি খুবই সম্প্রতি তাকাই, যে আমাদের সেই 1971 সালে যে তাড়নাটা থেকে আসলে এই যুদ্ধটা হয়েছিল, মেধাশূন্য করার যে প্রচেষ্টা ছিল, সেই রকম একটা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি এবং এই জাতি কখনো আসলে মেধাশূন্য থাকতে চায় না এবং তার ফলাফলে কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন, যে গণ অভ্যুত্থানটা আমরা দেখেছি, সেখানে কিন্তু তারই বহিঃপ্রকাশ আমরা পেয়েছি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও কিন্তু মেধার মূল্যায়ন করা হয়, অর্থাৎ কোটা ভিত্তিক যে ব্যবস্থা রয়েছে, সংরক্ষিত আসলে কোটার মাধ্যমে যে সাধারণ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে যে মেধার অবমূল্যায়ন, সেটির বিরুদ্ধেও কিন্তু 24 সালের জুলাই আগস্টে এসে বাঙালি দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা যদি বলি তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে থিম ছিল, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যে কারণে সংগঠিত হয়েছিল, সেগুলোর মধ্যে অন্যতম একটা কিন্তু ছিল বৈষম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ যেন প্রতিষ্ঠা হয়, সেটির জন্য কিন্তু আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, শহীদ বুদ্ধিজীবী রয়েছেন, তারা কিন্তু তাদের জীবন উৎসর্গ করেছেন। দর্শক, এই যে রায়ের বাজার বধ্যভূমি, সেটিতে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পালা, যেটি সেই শ্রদ্ধা নিবেদনের পালা চলছে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তাদের যে শ্রদ্ধা নিবেদনের যে পর্ব, সেটি তারা করছে এবং আমরা দেখতে পেয়েছি, যেটি আগেও বলছিলাম, যে কনকনে শীত উপেক্ষা করে কিন্তু তারা এই শ্রদ্ধা নিবেদন, যেটি সেই শ্রদ্ধা নিবেদন করছে। এই ছিল আমার কাছ থেকে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের যে সর্বশেষ খবর। রায়ের বাজার বুদ্ধিজীবী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ এবং ফারজানা লিনা।